নিট দুর্নীতি কাণ্ড ঘিরে দেশ জুড়ে যে আন্দোলন তার অন্যতম মুখ সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে তার অনশন আন্দোলন শুধু প্রতিবাদের প্রতীকী হয়নি, বরং আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছিল। যদিও আন্দোলনকারীদের সব দাবি পূরণ হওয়ার আগেই তিনি অনশন ভাঙেন। অন্যদিকে ককরোচ জনতা পার্টি তথা সিজেপি নিজেদের দাবি থেকে এক চুলও সরে আসেনি। কেন্দ্রের কাছ থেকে 3টি মূল দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পরেই তারা অবস্থান প্রত্যাহার করে। কিন্তু আন্দোলন শেষ হওয়ার পর থেকেই একের পর এক ঘটনার জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়াংচুক এবং সিজেপি নেতৃত্বের মধ্যে কি ধীরে ধীরে অদৃশ্য দূরত্ব তৈরি হচ্ছে? বিতর্কের সূত্রপাত একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। সেই ভিডিওতে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস সহ কয়েকজন সমর্থককে একটি হোটেলে নাচ গানে মেতে উঠতে দেখা যায়। দাবি, আন্দোলনের সাফল্য উদযাপন করতেই এই আয়োজন। কিন্তু সেই দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর বলে মনে হয়েছে। আর এর কারণ হচ্ছে নিট দুর্নীতির জেরে বহু পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। সেই প্রেক্ষাপটে এমন উল্লাসকে অনেকে অসংবেদনশীল বলেই মনে করছেন। ঠিক এই সময় সমাজ মাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেন সোনাম ওয়াংচুক। তিনি লেখেন, কোনো জয় বা সাফল্যের উদযাপন সম্মানের সঙ্গে হওয়া উচিত। সেখানে সংযম, বিনয় এবং দায়িত্ববোধের প্রতিফলন থাকা প্রয়োজন। প্রকৃত সাফল্য শুধু লক্ষ্য অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজ সেটিকে কিভাবে গ্রহণ করছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। इस्तीफा एक शुरुआत है, इसके बाद कबूल होने के बाद इसका इलाज हो तो हमारा देश एक बेहतर देश बनेगा, जो कि मेरे ख्याल से शुरू हो रहा है। अभी इस पे चर्चा चल रही है और मुझे उम्मीद है एक बहुत ही सकारात्मक चर्चा के बाद देश के लिए जो भी उपयुक्त हो उसे अपनाया जाएगा और प्यार मोहब्बत से हम एक बेहतरीन प्रणाली को अपना पाएंगे। सर, आज बिल भी लाया जा रहा है सर पार्लियामेंट में बिल भी लाया जा रहा है। बहुत अच्छी बात है, अच्छी बात है। उस पे चर्चा हो और चर्चा के बाद जो भी उपयुक्त हो अच्छी तरह चर्चा करके उसे अपनाया जाए। एक और मुद्दा है, सीजेपी ने ये कहा है कि लगातार एक्शन हो रहा है। बोल रहे हैं सर सीजेपी ये कह रही है कि जो एक्शन हो रहा है, पुलिस ने और सरकार ने वादा किया था कुछ एक्शन नहीं होगा, लेकिन एक्शन हो रहा है। 5 बजे मुझे उम्मीद है कि वादे निभाए जाएंगे। जो शांतिपूर्ण जो प्रदर्शन कर रहे हैं उन पर कोई एक्शन नहीं होगा। अगर शरारती तत्व हो जो साफ शरारत के लिए कर रहे हो तो हम ये नहीं कह सकते हैं कि कहीं भी कुछ ना हो और कुछ भी हो, मगर ये बहुत साफ करना चाहूँगा कि शांतिपूर्ण प्रदर्शन हमारा संवैधानिक अधिकार है, उसको आदर किया जाए। बाकी न्याय अपना काम करे। 20 जुलाई को जो हुआ सर, विपक्ष ये कह रहा है गृहमंत्री को जवाब देना चाहिए जो गोली चलाई गई है, पैलेट गन का इस्तेमाल हुआ, विपक्ष भी ये कह रहा है सर। जहां भी कुछ भी होता है लोकतंत्र में हर एक नेता हर एक मंत्री जवाब दे तो होते ही हैं, और जवाब हो तो क्यों ना दें, ये होनी चाहिए। मैं ये कहूँगा जहाँ भी जनता सवाल करे उसका जवाब हो, जवाबदेही की जगह हो, और वो संसद और विधानसभाएं हैं। सर मैं ज्यादा गांधी जी के इस पवित्र स्थल पर ज्यादा विवादों में नहीं फंसना चाहूँगा। आप लोगों का बहुत बहुत धन्यवाद। माफी की मांग कांग्रेस पार्टी कर रही है सर, बहुत उत्साहित है, सेलिब्रेट कर रहे हैं, इस पर भी सवाल खड़े कर रहे हैं कई लोग। अच्छा कुछ देश में हुआ तो उसको खुशी मनाएं, मगर विजय में भी विनम्रता हो। ऐसे ना करें कि किसी के दिल को दुखे। तो इसलिए मैं यही चाहूँगा कि बड़े दिल के साथ और प्यार और मोहब्बत के साथ आगे बढ़े। যদিও তিনি কোথাও সিজেপি বা সৌরভ দাসের নাম উল্লেখ করেননি, তবুও সময়ের নিরিখে এই বার্তাকে নিছক কাকতালীয় বলে মানতে নারাজ অনেকেই। ফলে নতুন করে জোরালো হয়েছে জল্পনা। আন্দোলনের বহু সমর্থকেরও মত, আন্দোলনের সাফল্য উদযাপন করা অন্যায় নয়, কিন্তু তারও একটা সময়, প্রেক্ষাপট ও সংবেদনশীলতা থাকে।
যখন হাজার হাজার পরীক্ষার্থী এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তখন এমন আনন্দোৎসব অনেকের মনেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। ওয়াংচুকের বার্তা যেন সেই সমালোচনাকেই আরো স্পষ্ট করে তুলেছে। प्रधान का इस्तीफा लिया, उसको बर्खास्त किया, उसी की खुशी में आज हम लोगों ने केक काटा। बहुत बहुत धन्यवाद। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শুধু এই ঘটনাই নয়, সাম্প্রতিক একাধিক ঘটনায় ওয়াংচুক এবং সিজেপির দূরত্বের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যন্তর মন্তরে আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেই বক্তব্যে কোথাও ওয়াংচুকের নাম শোনা যায়নি। পরবর্তী সময়েও তার একাধিক প্রকাশ্য বার্তায় ওয়াংচুক বা তার অনশন আন্দোলনের উল্লেখ ছিল না। এমনকি কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণার সময়ও সিজেপি নেতৃত্বের মুখে শোনা যায়নি ওয়াংচুকের নাম। এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যখন সোনাম ওয়াংচুক দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান, তখনও সিজেপির পরিচিত কোনো মুখকে সেখানে দেখা যায়নি। এই অনুপস্থিতিও নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আরও একটি বিষয়, দুই পক্ষের অবস্থানের সূক্ষ্ম পার্থক্য নজরে এসেছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রসঙ্গে ওয়াংচুক সরকারের কাছে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার আবেদন জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত। একই সঙ্গে তার মন্তব্য ছিল, যদি দুষ্ট উদ্দেশ্যে কিছু দুষ্কৃতিকারী কাজ করে তাহলে আমরা বলতে পারছি না যে একেবারেই কিছু ঘটবে না। এখনো পর্যন্ত ওয়াংচুক বা সিজেপি কোনো পক্ষই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি। তাই সম্পর্কের অবনতি নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। সোনাম ওয়াংচুকের এই বার্তা কি শুধুই সংযমের শিক্ষা, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে সিজেপির সঙ্গে বাড়তে থাকা দূরত্বের ইঙ্গিত? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।